হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে আর আমি এই ভিডিওটা অনেকদিন পরে এডিট করে ছাড়ছি, তো দুর্গাপূজার ভিডিওটা ছাড়ছি। আর এখন ডিসেম্বর মাস পার করে জানুয়ারি 16 আজকে। তো অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারি না, সেটা ব্যস্ততার কারণে, মনাকে নিয়ে ব্যস্ত থাকি তাই। আর কি করা যাবে, এখন ওকে নিয়ে সারাটা দিন আবার চলে। লিটারালি আমার কোনো সময় জল খাওয়ার কথাও মনে থাকে না। তো যাই হোক, ভিডিওটা বেশি কথা না বলে স্টার্ট করি। ভিডিওটা ছিল দুর্গাপূজার সপ্তমীর ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিও রেগুলার দিতে পারি না জানি, তবুও দেওয়ার চেষ্টা করব। যারা যারা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে আবার কমেন্ট বক্সে সে কমেন্ট করবে, আমি তাদের চ্যানেলও সাবস্ক্রাইব করে দেবো। ওকে, সো লেটস স্টার্ট। তো এই দেখো, সবার প্রথমে বাড়ির কাছে মণ্ডপটাতে আমরা গেলাম। আমার ছোট মাকে দেখতেই পাচ্ছ, আর এদিকে আমার শুক্লা দিদিভাইয়ের মা, শুক্লা দিদিভাই, আমি আর মনা, আমরা এই কয়েকজন ঘুরতে বেরিয়েছিলাম। তো চলো আগে মণ্ডপটা দেখে নাও। যা 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 দেখে কি সিংহ ওটা ছিল বাঁ পাশ দিয়ে সামনে, আর এটা ডান পাশ দিয়ে সবার সামনের মণ্ডপ। এখানে ডিজনিল্যান্ড বানানো হয়েছিল। তো আমার ডিজনি প্রিন্সেসকে নিয়ে আমরা ডিজনিল্যান্ডে ঢুকে পড়লাম। দেখো তোমরা, কি সুন্দর ছিল। বাইরেটা সম্পূর্ণ ডিজনিল্যান্ডের আদলে বানানো হলেও ভেতরে অনেক বাঙালিয়ানার ছোঁয়া রয়েছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। দেখো আমাকে আর মনাকে, আমরা দুজন তো আবার ম্যাচিং ম্যাচিং ড্রেসও পরেছিলাম। আমি সমস্তটাই আগের থেকে প্ল্যান করে রেখেছি। আর এই যে তোমরা আমার ভ্লগের যদি রেগুলার ওয়াচার থাকো, তাহলে আমার কান্নামের ভিডিও দেখে বুঝতে পেরেছিলে এইখানে ওঠার জন্য, মানে এই সেলফি স্ট্যান্ডে ওঠার জন্য আমাদের রূপম সোনা খুব দুষ্টুমি জেদ করেছিল। তো এখানে এটা ছিল, তাই আমি মনাকে নিয়ে উঠে পড়লাম। ওখানে সবাই ছিল, একটু লজ্জা লাগছিল, তাই এখানে আমরা দুর্গাপূজাতে উঠে পড়লাম। আর এই যে আমার পাগলিটা শুধু বাইরের খাওয়া বলতে পাগল। তো এগরোলের দোকান দেখিয়েও চলে এসছে এগরোল খাবে বলে। আবার একটা সুবিধা হয়েছিল, ওকে এগরোল দিয়ে বাড়িতে বসিয়ে আমি, শুক্লা দিদিভাই, সুদীপদা আর মনার বাবা, আমরা এই কজন গেছিলাম ঘুরতে। সেটা এখন তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। একটুক্ষণ ওকে বাড়িতে দিয়ে এলাম ওর পিসির কাছে। এখন ওর বাবা স্কুটিতে করে আমরা, এই প্যান্ডেলটা আমার পার্সোনালি সব থেকে বেশি ভালো লেগেছে। নিশিগঞ্জের স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল এটা। দিনে বলো রাতে বলো, সব সময় প্যান্ডেলের ছবি খুব সুন্দর এসেছিল। আর এটা হচ্ছে আমার যার সাথে ঘুরতে গিয়েছিলাম, আমার ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস শুক্লা দিদিভাই। দেখো, আমি আর শুক্লা দিদিভাই মণ্ডপের ভিতরে যাচ্ছি এখন। ভেতরটাও খুব সুন্দর ছিল, আর ঠাকুরটাও একদমই ইউনিক ছিল। দেখো, ভেতরে অনেকটা জায়গা ছিল। সকালে যেখানে পুজো হয়, সন্ধ্যাবেলা পুজো হওয়ার পরে সেই জায়গাটা একদম পরিষ্কার করে দেওয়া হয়। আর এবার দেখো, একদম বাঙালিয়ারা কুট কুটকে ভরা হয় এই প্যান্ডেলে। দেখে মনে হচ্ছে একটা পুরনো কোনো বাঙালি বাড়িতে চলে এসেছি। যেহেতু মনাকে একা রেখে এসেছি, কোনো মণ্ডপেই বেশিক্ষণ দেরি করছিলাম না। আর এখন আমরা চলে যাব স্টেট ব্যাংকের ওখানে যে মণ্ডপটা হয়েছে সেখানে। দেখো কতটা ইউনিক হয়েছে প্যান্ডেলগুলো। নিশিগঞ্জের প্রত্যেকটা পুজোর কথাই পেপারে পেপারে ফেমাস হয়ে গিয়েছিল। আর এই যে সিঁড়িটা উঁচু দিয়ে একজন মহিলা বাচ্চা নিয়ে নামছেন, সেটা আমার দেখে খুবই পোর লেগেছিল, কারণ প্রচণ্ড রিস্কি হয়ে যায় এটা। দেখো কি সুন্দর ভেতরটা, কি সুন্দর ডিজাইন, মানে চোখে দেখেও শান্তি। এটা ফটোতে বা ভিডিওতে তোমাদের কেমন লাগছে আমি বলতে পারবো না, বাট এটা সামনাসামনি আমরা চোখে দেখেছি, বলতে পারবো খুবই সুন্দর লাগছিল। তো এরপরে এটারও ভেতরে আমরা ক্যামেরা নিয়ে গেলাম। ক্যামেরা সব জায়গাতে অ্যালাউড ছিল না, কিছু কিছু মণ্ডপে অ্যালাউড ছিল না। তো এখানে ক্যামেরা অ্যালাউড ছিল জন্য আমরা মণ্ডপ প্লাস প্রতিমা সবই তোমাদেরকে দেখাতে পারলাম। দেখো কি সুন্দর সোলার কাজ করা। তো এখন আমরা চলে যাব মদন বাড়িতে। এই যে মদন বাড়ির এখানে লাইটিংটা বেস্ট ছিল। খুব সুন্দর করে একটা গেট বানানো হয়েছিল, আর অনেকটা জায়গা ধরে লাইটিংটা করা হয়েছিল। আর এটা দেখো আমাদের নিশিগঞ্জের মদন বাড়ি, কি দারুণ না? এই জায়গায় প্রত্যেক বছর দুর্গাপূজা হয়। আর এখন আমরা এলাম মদনবাড়ি পার করে একটা ভেতরের পূজাতে। এইখানে পূজাটাও যে এত সুন্দর হয়েছে বলার মতো না। খুব সুন্দর থিমের হয়েছে সব কিছু। আমাদের বর্তমান সমাজে যত সব প্রবলেমগুলো আছে সেগুলোকে নিয়ে এখানে থিম করা হয়েছে।
দেখো বৃদ্ধাশ্রম, ধর্ষণকাণ্ড, শিশু পাচার সব কিছুই এখানে রয়েছে। সব কিছুই যাতে আমরা সেগুলো থেকে ওভারকাম করতে পারি আর আগামী দিনে যাতে এই সমস্ত কিছু না হয় সেটার জন্য প্রচার করা হচ্ছিল পুরোদমে। তো এই মণ্ডপটা খুব সুন্দর লেগেছিল আমার। আর এখানে দেখো দুর্গা ঠাকুরের প্রতিমাটা একদম অন্যরকম করেছে, খুব সুন্দর লাগছিল। তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাই, রাত অনেক হয়ে গেছে, বড়াকে যেহেতু রেখে এসেছি চলে যাই। আই গেস তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে জানি, তার কারণ হচ্ছে ষষ্ঠী সপ্তমীর দিন আবার ঘুরতে গিয়ে একটু প্রবলেম হয়েছিল, কারণ বড়াকে রেখে যেতে হয়েছে, সেই টেনশনে ফটাফট ঘুরে ঘুরে চলে এসেছি। তো সেটার জন্য আজকে আমি এই ভিডিওটা এতটুকুই ছাড়তে পারলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সো বাই ফর নাও। আমার সর্দি লেগেছে জানিও মনে হচ্ছে, যাই হোক। সো বাই ফর নাও। নেক্সট ভিডিওতে আবার তোমার সাথে দেখা হচ্ছে। খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। চেয়েছিলাম রোজ যেন একটা করে ভিডিও দিতে পারি, সেটা হচ্ছে না যদিও। যাই হোক, প্লিজ তোমরা সবাই কমেন্ট করো যে আমাকে কে কে মিস করছো। আর আমি সপ্তমীর ভিডিওটা আজকে দিচ্ছি, ষষ্ঠীর ভিডিওটা কালকে দেওয়ার চেষ্টা করবো। কালকে জানি না কখন আসবে। তো যাই হোক, বাই ফর নাও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।